হাতে মাত্র মেহেদিটা পরানো শুরু হয়েছে, এর মধ্যেই আমাকে কিডন্যাপ করতে হলো। কেন ভাই, একটু পরে কিডন্যাপ করলে কি হইতো? হাতের মেহেদিটা শেষ হইতো, বিয়ে তো হবে। মেহেদিটা পরে বিয়ে করতাম, আলটিমেটলি মেহেদি টাকা দিতেই হবে। এই বাবু, বাবু ঘুমায় গেছো কেন তুমি? আপনার বয়ফ্রেন্ডের মতো বাঁচাল আমি আমার ইগো জন্মে দেখি। সে কথা বলতে বলতে নিজে টায়ার্ড হয়ে গেছে। এখন যদি আপনি তারে 500 বারও ডাকেন, সে কোনোভাবে ঘুম থেকে উঠতে পারে। মানে কি এটা তো আমার গার্লফ্রেন্ডই না। Oh my God! এটা কে? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড হতে পারে উনি গার্লফ্রেন্ড, কিন্তু আমার গার্লফ্রেন্ড কোথায়? উনি তো আমার গার্লফ্রেন্ড। এটা আমার বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড কই? সরি ম্যাডাম, সরি স্যার, হালকা একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে। নেটওয়ার্কের ঝামেলার কারণে হোয়াটসঅ্যাপের মেসেজ আদান প্রদান একটু ঝামেলা হয়ে গেছে। আপনার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সাথে, আর আপনার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে কিন্তু বর্ডারে চলে গেছে। আপনাদের দুজনকে আমি এখানে নিয়ে এসেছি। এত বছরের সম্পর্ক আমার বাবা মার সাথে, তাদের ঊর্ধ্বে গিয়ে বিশ্বাস করলাম এই কোম্পানিতে। ও আমাকে ঠকাই দিয়ে চলে গেল। বাপ মাকে ঠকায় পালায় আসছেন, এখন একটা ড্রাইভার আপনাকে ঠকাইছে বলে খুব গায়ে লাগছে না? আপনি কি আপনার বাবা মাকে পায়ে হাত দিয়ে সালাম করে পারমিশন নিয়ে পালাইছেন? তো সব আছে দৌড়াইতেছেন কেন? কে দৌড়িয়ে দিছে? ফালতু কথা বলুন কেন? আমাকে কে দৌড়ানি দিবে? আমি তো জগিং করতেছি। দেখেন না জগিং এর জুতা পরে বের হয়েছি। হতে পারে। আপনি কি করতেছেন? আপনি আপনার গার্লফ্রেন্ডকে খুঁজে পান নাই নাকি? কি বলবো কষ্টের কথা, আমি এখানে একটু ঝামেলা আছে। কোন সুন্দর পুরুষকে যদি এরকম শেরওয়ানি পরে দেখে, মেয়েরা বিয়ের জন্য দৌড়ানি দেয়, আমি কোনো রকম পালাই আসি। কি জানেন আপনি একটা সেলফ অবসেসড নার্সিসিস্ট সামথিং? হতে পারে। হতে পারেটা কি ভাই? হোয়াটএভার। শুনুন দেখেন, আপনাকে একটা কথা বলি। আমার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড একসাথে আছে, আমাদের দুইজনের প্রবলেমটা কিন্তু সেম। সো উই হ্যাভ টু ডু সামথিং একসাথে। টিম ওয়ার্ক করতে হবে, আমাদের দুজনকে টিম আপ করতে হবে, রাইট? টিম ওয়ার্ক। দরজা খোলা আছে, ভিতরে আসেন। সরি, বলছিলাম যে আপনি তো দেখতে আমার বোনের মতোই। যদি প্রবলেম না থাকে, ভাই আর বোন দুজন, একজন বিছানার উপরে একজন বিছানার নিচে, অ্যাডজাস্ট করে ঘুমাই যাবো কিনা? ওকে ফাইন। থ্যাংক ইউ। এই ওয়েট ওয়েট, টাকা পয়সা জানিয়ে আসছিলাম, সব তো শেষ, বাকি টাকা ওর কাছে। আমার তো একই অবস্থা, অতিরিক্ত ভালোবাসি তো, টাকাগুলো সবকিছু ওকে দিয়ে দিচ্ছি। ওয়েট, আপনি একটা কাজ করেন, আপনি আপনার গার্লফ্রেন্ডে একটা কল করেন। কিভাবে করবো? নাম্বার জানি না। কি প্রেম করেন ভাই আপনি? গার্লফ্রেন্ডের নাম্বার মুখস্থ নাই? বাজে কথা বলেন কেন আপনি? হ্যাঁ, বিচারক আপনি, বিচারপতি? আরে আমি তো বাসা থেকে বের হইছি, আমি যদি আমার ফোন আর সিমটা ওপেন রাখতো আমাকে ট্র্যাক করে ফেলতো না। কিন্তু সিমটা ভেঙে ফেলে দিছি, ফোনটা আরেকদিকে ছুঁড়ে মারছি। আমার গার্লফ্রেন্ড সেমটাই করছে, কারণ ওকে আমি ব্রিফ করছি। ঠিক আছে, এখন কি করব? এখন হচ্ছে গিয়ে নতুন যে নাম্বারটা ও যদি নিয়ে থাকে, ওটা তো আমার কাছে নাই, আর আমি তো নাম্বার নিতে পারি না, আমার কাছে টাকাই নেই। আমি সিম কিনবো কি দিয়ে? আমি তো খাইতেই পারতেছি না ভাত, আমি তো পেঁয়াজু খেয়ে দিন কাটাইতেছি। ব্যবস্থা করতে আমার বয়ফ্রেন্ডকে একটা কল করি। হ্যাঁ, কিভাবে করবো? তোর সিমটা ভেঙে ফেলছে। কেমন লাগতেছে এখন? আমি কি করতে পারি? ওয়েবসাইট থেকে বের করতেছি। ভাইয়া এইসব তো কথা ছিল না। আপনাদের ওয়েবসাইট, আপনাদের মানুষজন, কারো কোনো কমিটমেন্টই ঠিক নেই ভাই। আমার গার্লফ্রেন্ডকে আরেক জায়গায় দিয়ে আসছেন, আরেকজন গার্লফ্রেন্ডকে আমার কাছে দিয়ে গেছেন। একবার ভাবছেন আমি কি করতেছি? দেয়ার ইজ নো প্রাইভেসি ম্যান। কথা বলেন। সমস্যাটা কোথায় আপনাদের জানেন? আমি কে? প্রচুর ঝামেলার মধ্যে আছে বুঝছেন। একটা বাচ্চা ধরায় দিছেন আমাকে। আমি একটা বাচ্চা নিয়ে ভাবছি লিটারালি। যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা ব্যবস্থা নেন, ঠিক আছে? আর আমাকে জানান। কথাটা না বললেও পারে। আপনি আমার উপর রাগ করছেন না? তাহলে একটু কথা বলেন। বলেন, কি বলবেন? ওরা আমাকে আবার ফোন করছিল, এন্ড দেন আমাকে ইনফর্ম করলো যে ওদের দুজনের খোঁজ নেওয়া হচ্ছে। অলরেডি ওদের একটা টিম চলে গেছে, এন্ড কালকের মধ্যে কোনো রকম ব্যবস্থা হয়ে যাবে। আমাকে ইনফর্ম করা হবে, তারপর আমরা মুভ করব। ওকে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো কালকে ইয়েস। দেখেন, আমি তো একটা ভুল করে ফেলছি, আপনার তো খুব কষ্ট দিয়ে ফেলছি। পেনাল্টি হিসেবে আমার পকেটে কিছু টাকা আছে, ইমার্জেন্সির জন্য আমি রাখছিলাম। সেখান থেকে আমি 500 টাকা আপনাকে দিচ্ছি, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। তোমাদেরকে তো চিনলাম না, তোমরা কোন পক্ষ? মেহমান পক্ষ, মেহমান মানে? এলাকার মেহমান। এই এর তিনজনকে বাদ, আর পুলিশের খবর দে। আমরা আসলে বাসা থেকে পালা আসছি। ও আমার হাজবেন্ড, আমি ওর ওয়াইফ। বাসা থেকে যে টাকা নিয়ে আসছিলাম সব টাকা শেষ। আমি বাসায় যে আবার ফেরত যাবো, সেই টাকাটাও সাথে নেই। 2 দিন ধরে পানি খেয়ে আসছি। আর ভাবলাম যে আপনাদের এখানে খাবারের নাম শুনছি, ভাবছিলাম যে খেয়ে আপনার মেয়ের জন্য আমরা দুজন মিলে অনেক দোয়া করবো, মন থেকে দোয়া করবো। আমার তো মেয়ে না, আমার ছেলে। ছেলের বউ তো আপনার মেয়ের মতোই, তাই না? তাকে তো আপনি মেয়ের মতোই আদর করবেন। দুজনের জন্যই আমরা দুজন মন থেকে দোয়া করতাম, তাই না? জান, আমাদের খাওয়া শেষ, আমরা এখনই চলে যাবো। চলো যান। আপনারা ভালোভাবে খাওয়া দাওয়া করেন, আর আমার ছেলের জন্য একটু দোয়া করুন। এই এক বোতল ঠান্ডা নিয়ে আয়, তাহলে আপনারা ভালোভাবে খাওয়া দাওয়া করেন। আচ্ছা, আমাদের না এখন আলাদা আলাদা রুমে থাকা উচিত। ওরা যে কোনো সময় চলে আসবে। কি বলো, যে কোনো মুহূর্তে চলে আসবে?
ওরা অনেক দূর থেকে আসতেছে, ওদের আসতে অনেক সময় লাগবে। তুমি না পাবেল একটা কিউট বাটপার। সারা জীবন শুনে আসছি সবাই আমাকে বলে টাউট বাটপার, তুমি আমাকে বলতেছো কিউট বাটপার। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তুমি না খুব ডিফারেন্ট আছো, ব্যাপারটা ভালো। আমার না আসলে উচিত ছিল তোমাকে নিয়ে থেকে যাওয়া, তাহলে জীবনটা আসলে অনেক সুন্দর হতো। আমার গার্লফ্রেন্ড তো মনে করে আমি এই দুনিয়ার সবচাইতে ভালো, সাদা মনের। ইনফ্যাক্ট আমি আসলে সাদা মনের মানুষ, বাট কিছুদিন পর তো বিয়ে করে ফেলবো, আর বিয়ের পরে তো আর এসব চলবে না। আমাদের কি তোমার বিয়ের পরে দেখা হবে না? আসলে আমি আমার বয়ফ্রেন্ডকে অলরেডি অনেক ঠকাই ফেলছি, আমি বিয়ের পর ওকে আর ঠকাতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বাট তুমি তোমার হাজবেন্ডকে একটু ম্যানেজ করতে পারবে না, যাতে আমরা মাঝে মধ্যে একটু দেখা করতে পারি? ভাবছিলাম ওকে আর ঠকাবো না, তাও তুমি যদি বলো টুকটাক টুকটাক। কান্না তো করার কথা আমার, তাই না? আপনার কিসের এত দুঃখ? দুঃখ না, আমি কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে কাঁদতেছি। কার জন্য আপনার কৃতজ্ঞতা বোধ? সৃষ্টিকর্তা, একটাবার ভেবে দেখছেন ওদিন যদি আমি ভুল করে আপনাকে নিয়ে না পালাই, ওই মেয়েটাকে নিয়ে পালাইতাম, টকের ঘরে ঠক টক তো আমার বউ থাকতো, আমাকে টুকরে টুকরে খাইতো, আমি টেরও পাইতাম না। কি হলো আপনার, কি হতো? আপনিও তো ওই যে কিউট পাটপাটটা, ও তো আপনাকেও টুকটাক টুকটাক। আমি তো আসলে ভাবিই নাই, আপনি কিন্তু খুব ভালো কথা বলছেন। আসলে তো বেঁচে গেছি না? মুরব্বীরা ঠিক কথা বলে, লাভ ম্যারেজ করতে হয় না, যা হওয়ার তা তো আগেই হয়ে যায়। বিয়ের পরে ঝগড়া ছাড়া আর কিছুই থাকে না, এই জন্য অ্যারেঞ্জ ম্যারেজ করতে হয়। দুইটা অপরিচিত মানুষ দুইটা মানুষকে চিনতে চিনতে 2-3 বছর চলে যায়, এরপর যাকে প্রেম, সেই প্রেমে প্রেমে আরো 3 বছর গেল, 6 বছর। এরপরে একটা বাবু যদি আসে, বাবু কাটাতে আরো 15 বছর, 21 বছর তো বিয়ে এমনি চলে যায়। আমি ভাবতেছি আমি অ্যারেঞ্জ ম্যারেজ করে ফেলবো, আপনার কি মনে হয়? হ্যাঁ, করেন অ্যারেঞ্জ ম্যারেজ। যা হওয়ার হয়েছে, এখন কিছু করার নাই, ফিরতে তো হবে। চলুন উঠি। আচ্ছা, দুটো মানুষের মধ্যে যদি কখনো প্রেম হয়ে যায় আর এরপর যদি বিয়ে হয়, ওটা তো তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ হয় না, তাই না? লাভ ম্যারেজ। তাহলে প্রেম করা যাবে না। বন্ধু যদি বন্ধুকে বিয়ে করে, লাভ ম্যারেজ না। তাহলে বন্ধুকে বিয়ে করা যায় না। করেন বন্ধুকে বিয়ে। আমার তো আর কোনো বন্ধু নাই, কখনো গার্লফ্রেন্ডের জন্য, সরি, এক্স গার্লফ্রেন্ডের জন্য কখনো বন্ধু বানাতেই পারি নাই। কিন্তু আমি না গত 2 দিন টুকটাক টুকটাক টক 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 কোনো সম্পর্ক না হলেও একটা মানুষের সাথে আমার একটা গভীর বন্ধুত্ব হয়েছে। মানুষটা আপনি খুবই ভালো মানুষ, খুব সৎ। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, আপনার তো একটু রাগ আছে, কিন্তু আর কেউ যদি আপনার জন্য সেই রাগটুকু ব্যালেন্স করে নিতে পারে, আপনি সারা জীবনে মানুষটার জন্য বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে পারবেন। এই গুণটা সবার ভিতরে থাকে না। গার্লফ্রেন্ড ছিল তো, এই জন্য আমার ফিলিংসটা আপনাকে বুঝতে দেয়নি। একটা রিকোয়েস্ট করবো, কখনো না কখনো তো বিয়ে করবেনই, তাই না? আমার তো করতে হবে। দুজন বন্ধু আমরা, আমার বাসায় চলেন। মানে খালি হাতে বাসায় গেলে ফ্যামিলির সামনে মান সম্মান থাকবে না। কোনোভাবে কি আপনাকে নিয়ে বাসায় ফিরতে পারি? আমি তো দেখতে একটা বোনের মতো, তাই না? গার্লফ্রেন্ড ছিল তো, একটু লয়াল আছি তো, নিজের সিকিউরিটি এনশিওর করতে হয়েছে। সরি। আপনি এখন চাইলে আমার দিকে কুদৃষ্টি দিতে পারেন। আমি তো এখন আপনার দিকে সুদৃষ্টি দিব। শুধু তাই না, আপনাকে এখন আমি আমার বাবার কাছে নিয়ে যাবো ডিরেক্টলি। বাবাকে বলবো যে বাবা, আমি ছেলেটাকে নিয়ে পালাইছিলাম, এখন যা করার পর দিয়ে দিলে এসে থুতাম। কি বলেন, ব্যাপারটা কেমন হয়? হতে পারে, হতে পারে। আমার মনে হয় হতে পারে। তাহলে চলেন। চলো।